আজ এমন একটি এসএমএস এলো, কমেন্ট এলো, এমন একটা খারাপ কথা বলে আমাকে গালি দিয়েছে। আমি নিজেই লজ্জিত হয়ে গেছি। এই কেমন মানুষ! আমি তার জন্য দোয়া করি, তাকে যেন হেদায়েত করে। আর আমি কমেন্টটা সবাইকে দেখাতে চাই না, এতটুকু নিম্ন শ্রেণীর কমেন্ট করেছে যা সবাই দেখে লজ্জা পেয়ে যাবে। সে পাগল না কি তা জানি না, সে অবশ্যই এটা দেখবে, যেহেতু এটা লিখেছে সে অবশ্যই আমার ভিডিও দেখবে। আপনার জন্য অনেক 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 দোয়া রইল। নিজে ভালো থাকুন, মনকে ভালো রাখুন, দেখবেন সব কিছু ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। আমি আজ ফাতেমা, তোমাদের সঙ্গে সব সময়ের জন্য। শুরু হয়ে গেল আমার কাজ, রান্নাঘর পরিষ্কার করে। এগুলো সব ঝকঝকে হয়েছে পরিষ্কার করার পর। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজ নতুন একটি দিনে এলো নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি যে যেখান থেকে দেখছো তারা সবাই, যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং অল বেল আইকনটিও বাজিয়ে দিয়ে যাবে যদি ভালো লাগে। এই তো রান্নাঘর থেকে আমি বেডরুমে চলে এসেছি। ওইগুলো আজ আর পরিষ্কার করছি সেটা ভিডিও আমি করিনি, জাস্ট পরিষ্কার করার পরে যা সেটা আমি দেখাচ্ছি ঝকঝক চকচক। এই তো ড্রয়িং রুমে চলে এলাম। আমার সিম্পল সাধারণ একটি ড্রয়িং রুম। এই তো এই বেডটাও আমি চেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আমি আর একটি বেডরুমে চলে এসেছি, সেটাও পরিষ্কার করে নিলাম, একটু দেখিয়ে দিচ্ছি। পরিষ্কার করলে ঝকঝক উজ্জ্বল তকতকে থাকে, দেখতে নিজের কাছে অনেক ভালো লাগে। ইচ্ছে করে প্রতিটি কোণায় কোণায় ভরিয়ে দেই সৌন্দর্য, কিন্তু সবসময় সব কিছু হয়ে ওঠে না। এখানে যে কম্বলগুলো দেওয়ার পর বেঁচে গেছে সেগুলো আবারও দেওয়া হবে। তারপর নাস্তা খেয়ে নিলাম। নাস্তা খেয়ে আবার ডাইনিংয়ে চলে এসেছি, ডাইনিংটা একটু পরিষ্কার করে নেব। এই তো সব পরিষ্কার করে ফেলছি। আজ শুধু পরিষ্কার করাটা দেখাচ্ছি। তারপরেই তো এক চুলায় চা, আরেক চুলায় চিংড়ি মাছ ভুনা। পেঁয়াজ, কাঁচামরিচ, তেল দিয়ে নেড়ে চেড়ে, পেঁয়াজ পাতা নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো ধুয়ে রেখেছিলাম। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো অল্প অল্প করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ ছোটো চায়ের চামচ। এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো পাশের চুলায় পেঁয়াজ, রসুন এবং মরিচ দিয়ে কুটে রাখা, ধুয়ে পরিষ্কার করে রাখা, এটাকে কি বলে, ডালের ভাজি করে নিলাম। আর কিছু না, এটা অল্প সময়ের মধ্যে হয়ে যায়, ভাজি হয়েও গেছে। এবং ডিম ভুনাও আমার প্রায় হয়ে গেছে। সমস্ত বাড়ি পরিষ্কার করে সিম্পল রান্নাবান্না করে নিলাম। আর হালকা পাতলা কিছু খাবার, আমার টোস্ট বিস্কিট, এখানে কাঠবাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, মিষ্টি কুমড়ার বিচি, বিচিটা আমাদের দেশি না, বাহিরের আরেকটা আছে, সেটা বিচি জানি না, সব মিলিয়ে আর কি।
আমি খাই খেজুর আর এই বাদাম। আর মিষ্টি কুমড়ার বীজে তো প্রচুর ভিটামিন, এবং সেই সাথে বাদামগুলোতেও প্রচুর ভিটামিন। একসাথে দিলে হয় কি, চীনা বাদাম বেশি দিয়ে দেয়, তাই আমি সব কিছু আলাদা আলাদা করে এনে মিশিয়ে নিই, অনেকগুলো হয়। এই তো গুছিয়ে নিলাম, তারপরে কম্বল বিতরণ করে নেই যেন খুব দ্রুত কাজ করে সেরা যায়। অনেক আল্লাহর ইবাদত করা যায় তাড়াতাড়ি কাজগুলো করে নিলে। নামাজ, এক্সট্রা নামাজ, কোরআন হাদিস পড়া যায়, এগুলো নিয়েই আমাদের জীবন। সবাই অনেক 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 বেশি ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আল্লাহ করে নেই।